সারা দেশে জ্বালানি তেলের সংকটে রোববারও দেশের বিভিন্ন জেলায় ফিলিং স্টেশনে লম্বা লাইন দেখা গেছে। পাম্পে দীর্ঘ সময় অপেক্ষা করেও মিলছে না তেল। টাঙ্গাইলে তেল সংকটে বিপাকে পড়েছেন চালকরা। রোববার সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরেও তেল পাচ্ছেন না তারা। এতে কর্মজীবী মোটরসাইকেল চালকরা পড়েছেন বেশি বিপাকে। মোটামুটি যে কয়টা স্টেশন পাওয়া যায় সবগুলোতেই কভার করেছি, কিন্তু কোথাও তেল পাইনি। আজকেও প্রায় 8টা পাম্পে ঘুরছি, আমি কোথাও 1 লিটার তেলও পাইনি। মিটার অফ, বন্ধ হয়ে গেছে। ঝিনাইদহে বেশিরভাগ ফিলিং স্টেশনেই তেল সরবরাহ বন্ধ আছে। এতে বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে কৃষকদের। চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ায় ফসলে সেচ দিতে পারছেন না তারা। তেলের সংকটের কারণে মেশিন চালানো যাচ্ছে না। মেশিন না চালাতে পারলে এ ফসল তো হবে না। শরীয়তপুরে অধিকাংশ ফিলিং স্টেশনে পেট্রোল, অকটেন ও ডিজেলের সরবরাহ না থাকায় এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন চালকরা। তেল সংকটে ক্ষোভ ছড়িয়ে পড়েছেও কৃষকদের মাঝে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা খেটে খাওয়া মানুষ, ডিজেল না পাই তাহলে আমরা কি করব এখন? আমি আসছি গাজীপুর থেকে, আবার গাজীপুর যাব, আর তেলের খুব দরকার। ঝালকাঠিতেও অধিকাংশ পাম্পে মিলছে না পেট্রোল, ডিজেল। আর এতে ভোগান্তিতে পড়ছেন দূরপাল্লার গাড়ি চালক সহ সাধারণ মানুষ। চালকদের অভিযোগ, মোটরসাইকেলে মাত্র 100 টাকার এবং বাস ট্রাকে সর্বোচ্চ 50 লিটার তেল দেওয়া হচ্ছে। পাম্পে আইসা তৈল পাচ্ছি না, বাধ্য হয়ে খালি হাতে আবার রিটার্ন চলে যাচ্ছি। আমি ভাই 100 টাকার তেল পুরে আইছি তেল নিতে, এখন এখানেও 100 টাকার তেল দিল, তো আমার লাভটা হইল কি? খুলনা নগরীর বেশ কয়েকটি পেট্রোল পাম্প রোববার সকাল থেকে বন্ধ আছে। বেশিরভাগ পেট্রোল পাম্পেও কোনো ট্যাগ অফিসার দেখা যায়নি। গ্রাহকদের দাবি, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে 200 টাকার তেল নিয়ে কোনো কাজে আসছে না। তেল পাচ্ছি খুবই অল্প করে, এতে করে আমার সাফিসিয়েন্ট হচ্ছে না। জ্বালানি তেল সংকটের সমাধানের অপেক্ষায় ভোক্তা থেকে সাধারণ মানুষ সবাই। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।